নমস্কার। মেডিটেট ওয়েলের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দেখছি এই প্রথম তিনটে ক্লাসে আমরা মনের বিভিন্ন অবস্থা নিয়ে শুরু করেছিলাম, ঘুমের দেশ থেকে ধ্যানের দেশ। তারপর সেখানে বলেছিলাম মন খারাপের একটা গুরুত্বপূর্ণ টোটকা হচ্ছে গিয়ে ধ্যান করা। এবং আগের ক্লাসে আমরা বলেছি, অনলাইন ক্লাস যেটা হয়েছে, যে অরণ্য সপ্তাহের কীরকম ধ্যান, কিভাবে আমাদের যেরকম অরণ্য হচ্ছে গিয়ে পৃথিবীর শিকড়, তেমনি ধ্যান হচ্ছে গিয়ে মনের শিকড়। তো এই সপ্তাহের শেষের দিকে, এর পরের সপ্তাহে আমাদের গুরু পূর্ণিমা আসছে, এবং পূর্ণিমায় আমরা দেখি যে চাঁদের যে একটা রূপ হয়, সেটা কমপ্লিট চাঁদ আলোকিত হয়, এবং চাঁদের সঙ্গে আমাদের মনের একটা সংযোগ আছে। যোগশাস্ত্রে গুরুবাচিকা কোবাইতে রমনা মহর্ষি, তিনি আমাদের গুরু, অরুণাচলম পাথের গুরু, তো তিনি বলেন যে চাঁদ হচ্ছে গিয়ে মনের একটা একটা ডিস্ট্রিবিউটেড লাইট, মানে মনের একটা যেরকম সূর্য হচ্ছে আত্মার প্রতীক, চাঁদ হচ্ছে মনের প্রতীক। তো আমরা যদি হৃদয়কে ইউজ করে চাঁদ থেকে আত্মায় আসি, তবে আমরা বুঝতে পারবো হচ্ছে গিয়ে যে কম্পারেটিভ অবস্থান, মানে মনটা, আমরা ধ্যানটা অনেক ভালো হবে, এবং কোথায় চাঁদ আছে, এবং চাঁদের সঙ্গে আমরা না খুব যোগসোজা, মানে একটা সংযোগ হয় ছোটোবেলা থেকে। চাঁদ হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন রকম অনুভূতির, বিভিন্ন রকম আবেগের তার প্রতীক, এবং তার সঙ্গে প্রত্যেকেই ছোটোবেলা থেকে মানসিকভাবে চাঁদের সঙ্গে একটা কানেক্ট করে। তো সেই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে গুরু পূর্ণিমা, সেখানে আমরা চাঁদকে কমপ্লিটলি আরও দেখবো, আরও পরিপূর্ণভাবে দেখব, এবং এই পরিপূর্ণ দেখার মাধ্যমে আমরা অবশ্যই এই যে গুরু ট্র্যাডিশন, পরম্পরা, তাদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা জানাবো। এটাই গুরু পূর্ণিমার যে এই যে ভারতবর্ষের যে গুরু যে পরম্পরা, সেই গুরু পরম্পরার প্রায় 10,000 বছর আমাদের আদি গুরু বলা হয় দক্ষিণামূর্তিকে। তারপর সেখান থেকে আসে আমাদের সপ্ত ঋষিরা, যারা কি তাদেরকে বলা হয় সদ্গুরু, এবং তারপর সেখান থেকে বিভিন্ন যারা গুরু এসছে, বিভিন্ন তারা রচনা করেছে, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন কাজ, নাট্যশাস্ত্র থেকে শুরু করে রামায়ণ, মহাভারত, যোগশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, এই যে বিভিন্ন 10,000 বছর ধরে ভারতের সংস্কৃতির যে একটা পর্যায়ক্রমিক যে রচনা হয়েছে, যে শিক্ষা হয়েছে, সেই শিক্ষাকে এই পূর্ণিমায় আমরা শ্রদ্ধা জানাবো। এবং এটাই হচ্ছে আজকের ধ্যান, আজকে মেডিটেট ওয়েলের এই গুরু পূর্ণিমার প্রাক্কালে আমরা ভাববো হচ্ছে গিয়ে মন কিভাবে চাঁদের সঙ্গে সংযোগ করে, এবং এই গুরু পূর্ণিমাতে আমরা সমস্ত গুরুদের আমাদের প্রণাম, আমাদের আশীর্বাদ চাইব, এবং